মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের পিণ্ডলতলা দক্ষিণ পাড়ায় প্রায় 800 মিটার রাস্তার বেহাল অবস্থার অভিযোগ। নাকাল প্রায় 2000 বাসিন্দা। আরো অভিযোগ, গর্ত আর কাদামাখা রাস্তা দিয়ে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে উঠছে। অসুস্থ রোগীকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে বলে জানালেন স্থানীয়রা। অনেক নেতা আইলো, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু হচ্ছে না। ভোট পার হয়ে যা দেখা হচ্ছে না। এরকম রাস্তার কন্ডিশন, আমরা চলাচল করতে পারছি না। স্কুলে ছাত্রছাত্রী পড়িতে যেতে পারছে না। পাশে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না এই রাস্তার কারণে। এখন যদি একটা ডেলিভারি হচ্ছে তো খাটলাতে করে নিয়ে যায়, রোড নিয়ে যেতে হচ্ছে। একটা কোনো দুর্ঘটনা হচ্ছে, আমরা তাড়াতাড়ি প্রস্তাব নিতে পারছি না। এখন কি চাইছে? এখন আমরা রাস্তা চাই, আমাদের রাস্তাটা হোক। আমরা এখানে যাওয়া আসার অফিসে প্রায় 2000 লোকের বসবাস, যাওয়া আসার অসুবিধা। স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। ডেলিভারি পেশেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ঘাড়ে করে। কোনো অসুস্থ লোক যেতে পারে না। আমার বাড়িতে এখন 10 কুইন্টাল ধান ভরা আছে, ধান বিক্রি করতে পারছি না। পাইকার ডাকছে, পাইকার বলছে না ভাই, রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না। ধান বিক্রি করার অভাবে পাইকারকে পয়সা দিতে পারিনি। স্কুলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না। অনেকদিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না। এদিন ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদে রাস্তায় ধান চারা রোপণ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অপরদিকে তৃণমূল জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক অবশ্য পরিস্থিতি নিয়ে বলেন, রাস্তা খারাপ আছে, অনেক রাস্তায় আছে খারাপ, এবং আমাদের অনেক রাস্তা আমরা করেছি, এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, তারপরে আমাদের মানে পথসাথী, এসবগুলোকে স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে। বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এর মাধ্যমে প্রত্যেক বুথে 10 লাখ টাকার একটা কাজ, যেটা খুব নিড আছে মানুষের, সেটা করা যায়। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান মনীষা দাসের বক্তব্য, রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে, তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো, এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয় তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে, নাহলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্য 10 লাখ টাকা করে পার বুথে দিচ্ছে, আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব, এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি, তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে। যদিও মানুষের অভিযোগের ক্ষেত্রে এখন কত দ্রুত দায়িত্বপ্রাপ্তরা ব্যবস্থা গ্রহণ করেন সেদিকেই নজর এখন সকলের। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।